আমার থামায় রাখা হ্যাঁ, সেখান থেকে আমি ভুলে ওই কথা বললেন না। একটা কিছু প্রফেশনালিজম, 2টা বল নিয়ে আসে, 3টা বল নিয়ে আসে, 3টা বল নিয়ে আমি কি প্র্যাকটিস চালাবো? একটা ফোম রোলার নাই, একটা ম্যাট নাই, আমার দরকার নেই, কারোর সম্পর্ক আমার দরকার নেই, কারোর সাথে কাজ করবো। কোনো ও প্রফেশনালিজম বলেন যে নাই, ইন্টারনেট কিছু নাই। কোচ বানাইতে। আমি একটা বিপিএল টিম এইভাবে চালানো যায়? হ্যাঁ কি হুমতাছি খালেদ মাঝে সুজন নাকি নোয়াখালীর প্র্যাকটিস গ্রাউন্ড থেকে চলে যেতেছে। पैसा नहीं है बे साला, पैसा नहीं है। নোয়াখালীর টিম রাজশাহীর মালিক, তাও তারা পক পক করে, যা তোকে নামে যেহেতু টিম তোরাই খেল, তোরাই পক পক কর, ঠিক আছে। কিন্তু এই ফকিন্দি বানা তোর না বলে শিল্পপতি কোটিপতি নোয়াখালীর টাকা আছে, টাকা আছে। 3টা বলে বললে যে প্র্যাকটিস করতে, আরে ফকিন্দির বাচ্চারা, আয় হায় রে। আর ওরা টিম না দিতি তাও বালা ছিল, দেওয়ার পরে অপমান অপদস্থ করার কি মানে আছে? তোরা যে স্বেচ্ছর খেতার কাটটি এটাই প্রমাণ করলি। টিম যেহেতু রাজশাহীর হ্যাঁ নিছে, তোকে নোয়াখালী কি কোনো শিল্পপতি নাই যে একটা লোক অ্যাড করে দে, সাময়িক যে ব্যবস্থাপনা গুলো খরচগুলো এগুলো করতে পারস না? তোরা কুমিল্লার বিভাগের লোক আবি না নোয়াখালী, তারা তোরা বয়কট করে দিলাম, যা নোয়াখালীর বিভাগে তোরা আসবি না। এমন ফকির নিজ ছোট লোক আমরা নিতাম না, ভাবছিলাম যে নোয়াখালী টিমটা সাপোর্ট করবো, শুয়ারা বদনাম সারি দিকে